পৃথিবীর শেষ সীমানায় আমরা পদার্পণ করলাম। এই যে এই যে এই যে এই যে এলিয়েনের পার ছাপ, এই যে দেখেন এলিয়েনের পার ছাপ। এখানে শুধু এলিয়েন আর এলিয়েন, এলিয়েন ছাড়া কিচ্ছু নাই। আর মাঝে মাঝে দু একজন এলিয়েনকে আমরা খুঁজে বের করব। একজন এলিয়েন ওই যে দর্শক দর্শক একজন এলিয়েন, ওই যে এলিয়েন, ওই যে ওই একজন এলিয়েন দেখা যাচ্ছে। সব সময় দেখা যায় না, মাঝে 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 মাঝে। এই এই যে এই যে এলিয়েন। এভাবেই সংগ্রাম করে মানুষের জীবন বাঁচতে। আর যাবো কুলে এই যে আপনার জীবনে মনে হয় আপনারা কখনো বাঘের গু দেখেন নাই। আজকে আপনাদের দেখাবো বাঘের গু। এই যে দর্শক, আমি লাড়িতে খুঁজতে দেখাই। এই যে বাঘের গু, এই দেখেন, এই যে বাঘের গু। তার মানে আশেপাশে বাঘ আছে। আমার সেই বাঘের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, বিশাল ভয়ানক পরিস্থিতি। যেহেতু আমরা পিছনে বাঘের গু দেখে আসছি, সেহেতু বাঘ আমাদের খুবই নিকটে। আমি যে কোনো কায়দায় হোক আপনাদের একটা বাঘ দেখাবো। এই যে আপনারা যতটা সহজ মনে করছেন, আসলে ততটা সহজ না। এখানে আসার পর থেকে আমি বুঝতে পারলাম আমি হয়তো কোথাও হারিয়ে গিয়েছি। আমার গুগল ম্যাপে কোনো কাজ করে না। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘ আর বাঘ, হরিণ আর হরিণ। এখন আমি কোন রাস্তা থেকে কোন রাস্তায় যাব আমি খুঁজে পাচ্ছি না। আমাকে সন্দেহে ফেলে দিল পিছনের সেই বাঘের গু। তার মানে বাঘ খুব নিকটে। এই যে আপেল, জঙ্গলের আপেল, একটা আপেল। এই যে দেখেন, এই যে তাজা তাজা আপেল। এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকি। এখানে আমাকে বাঘে তাড়া করছে। দর্শক, আপনারা আমাকে মাফ করে দেন, আমার সাথে আর দেখা না হয়তো কম নেই।